প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তথ্য উপাত্ত ক্লাসে সকলকে স্বাগতম। তথ্য উপাত্তের গড়ের জন্য একটা ক্লাস বানাইছি, মধ্যকের জন্য একটা, আজ প্রচুরকের জন্য আরেকটা। তো সকলকে প্রচুরকের ক্লাস দেখার জন্য অনুরোধ করা হলো। আমরা প্রচুরক নির্ণয় করব। তো প্রচুরক নির্ণয়ের পদ্ধতি মূলত দুইটা। একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের প্রচুরক, আর একটা হচ্ছে সারণী থেকে প্রচুরক নির্ণয়। অবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করতে হলে আগে উপাত্তগুলোকে বিন্যস্ত আকারে সাজাতে হবে। অর্থাৎ ক্রমানুসারে সাজাতে হবে, ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে। তারপরে প্রচুরক নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এগুলা নিজে নিজে সাজিয়ে নিলাম, কারণ অনেক সময় লাগে, এই জন্য আমি নিজে নিজে সাজাইলাম। তো এখন আমরা প্রচুরক নির্ণয় করব। আগে দেখি কোন সংখ্যা কতবার আছে। 40 কতবার আছে? একবার। 41 কতবার আছে? একবার। 43 কতবার আছে? একবার। 46 কতবার আছে? 3 বার আছে। 46 3 বার। তারপরে 47 কয়বার আছে? 47 আছে 2 বার। 47 আছে 2 বার। তারপরে দেখি 48 51 51 আছে 3 বার। 1 2 3 51 আছে 3 বার। তারপরে দেখি 51 পরে 52 আছে একবার। 53 আছে 3 বার। 53 আছে 3 বার। 53 পরে 54 কয়বার আছে? 54 আছে 2 বার। 54 আছে 2 বার। 55 একবার। 56 কয়বার আছে? 56 আছে 2 বার। 56 আছে 2 বার। তারপর দেখি 57 একবার, 58 একবার, 62 একবার, 63 একবার। তো বাকি সবগুলোর সংখ্যা একবার করে আছে। বাকি সবগুলো সংখ্যা একবার করে রয়েছে। তো বলো তো এখানে প্রচুরক কোনটা হবে? প্রচুরক শব্দের অর্থ হলো প্রচুর, প্রচুর থেকে প্রচুরক, অর্থাৎ যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে এটা হবে প্রচুরক। এখানে সবচেয়ে বেশি বার আছে 46 আছে 3 বার। 51 আছে 3 বার। 53 আছে 3 বার। তাহলে সবচেয়ে বেশি বার আছে 46 51 53। যেহেতু 46 51 53 সর্বাধিক, সবচেয়ে বেশি বার, সর্বাধিক 3 বার করে রয়েছে, সুতরাং প্রচুরক 46 51 53। অর্থাৎ যে সংখ্যাগুলোর সবচেয়ে বেশি বার আছে, এইগুলা হচ্ছে প্রচুরক। তা আমরা দেখতেছি কি এখানে 46 আছে 3 বার, আর এটা 2 বার। 3 বার 2 এর চেয়ে 3 বেশি,
51 আছে 3 বার, এটাও বেশি, 53 আছে 3 বার, আর অন্যগুলো 2 বার, বাকি সব 1 বার। তাহলে 3 বার করে যেগুলো আছে এগুলি হবে প্রচুরক। যদি একটা সংখ্যা থাকতো একবার, যে কোনো একটা সংখ্যা থাকতো 3 বার বা সবচেয়ে বেশি হলে তাহলে একটা সংখ্যা হইলো। এখানে 3টা সংখ্যা আছে, যে 3টা সংখ্যা 3 বার করে রয়েছে। এই হলো অবিন্যস্ত উপাত্তের প্রচুরক। আমরা এখন গণসংখ্যার সারণী থেকে প্রচুরক নির্ণয় করব। তো প্রচুরক নির্ণয় করতে হলে আগে দেখতে হবে গণসংখ্যার সবচেয়ে বেশি কোনটার মধ্যে আছে। 8, 4, 20, 10, 12, 6, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 20। তাহলে আমরা লিখবো এখানে সর্বাধিক গণসংখ্যা, এখানে সর্বাধিক গণসংখ্যা 20 কোন জায়গাতে আছে? 20 রয়েছে 45 থেকে 49 শ্রেণীতে। 45 থেকে 49 শ্রেণীতে। তাহলে সর্বাধিক গণসংখ্যা যেহেতু 45 থেকে 49 শ্রেণীতে রয়েছে, তাহলে প্রচুরকও 45 থেকে 49 শ্রেণীতে অবস্থিত। অতএব প্রচুরক 45 থেকে 49 শ্রেণীতে অবস্থিত। এখন আমরা প্রচুরক নির্ণয়ের সূত্র লিখব। প্রচুরক সমান হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে L এর মান কত? আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে 45 থেকে 49, তো L হচ্ছে ওই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী হচ্ছে 45 থেকে 49, নিম্ন সীমা হচ্ছে 45, তো L এর মান হচ্ছে 45। তারপরে আসে F1 সমান হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ আগের গণসংখ্যা। তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20 বিয়োগ হবে 4 সমান 16। তারপর আসে F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে বিয়োগ হবে পরের শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ 20 বিয়োগ 10 সমান 10। তারপরে H হচ্ছে শ্রেণী ব্যক্তি 45 থেকে 49, 45, 46, 47, 48, 49, এর মানে 5। H এর মান 5। আমি আবার বলি, L হচ্ছে নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ, অর্থাৎ 20 বিয়োগ 4। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। H হচ্ছে শ্রেণী ব্যক্তি হচ্ছে 5। এখন আমরা মান বসাবো। L এর মান হচ্ছে 45 যোগ F1 এর মান হচ্ছে 16, F1 এর মান 16 যোগ F2 এর মান 10 ইন্টু H এর মান 5। তো 45 যোগ 16 আর 5 গুণ করলে 5 16 80। এইটা উপরের সংখ্যা গুণ হয়, গুণ চিহ্ন আছে যেহেতু, নিচেরটার সাথে গুণ হবে না। 16 আর 10 26। 45 যোগ 80 রে 26 দিয়ে ভাগ করলে কত হয়? 3 25 75, 3 26 78, এর মানে 3.3
আরও থাকতেছে 2, অর্থাৎ 20 যদি আমরা 26 দিয়ে ভাগ করি, 2 যদি থাকে 0 একটা নিলে 20 হবে। 20 যদি আমরা 26 দিয়ে ভাগ করি, ভাগ যায় না, তো 0। তো আরেকটা 0 যদি দেই তো হয় 200। 200 যদি 26 দিয়ে ভাগ করি তে 7 বা তার উপরে আসবে। এক কথায় তোমরা 80-কে 26 দিয়ে ভাগ করবে ক্যালকুলেটরের মাধ্যমে। ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ করে যেটা আসে সেটা লিখবে। তারপরে আসো 45 আর 3-এ 48.07। 48.07। আমি আবার বলি, প্রচুরক এল সমান এই সূত্রটা মুখস্থ করবে। সূত্রটা মুখস্থ করবে। এল হচ্ছে প্রচুরক যে শ্রেণীতে অবস্থিত। প্রচুরক কোন শ্রেণীতে অবস্থিত? যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে, প্রচুরক সেই শ্রেণীতে অবস্থিত। তো সবচেয়ে বেশি গণসংখ্যা আছে 45 থেকে 49 শ্রেণীতে 20টি। তো এল এর মান হবে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 45। F1 হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ, অর্থাৎ 20 থেকে 4 বাদ দিলে 16। একইভাবে F2 20 বিয়োগ পরেরটা 10 বিয়োগ করলে 10। H সমান 5 শ্রেণী ব্যাপ্তি। এখন আমরা মান বসাইলাম। L এর মান হচ্ছে এইখান থেকে আনবো 45 যোগ F1 এর মান হচ্ছে 16, F1 এর মান 16 যোগ F2 এর মান হচ্ছে 10 গুণ H এর মান 5। 45 যোগ 16 আর 5 গুণ করলে 80, 16 আর 10 যোগ করলে 26। 80 26 দিয়ে ভাগ করলে 3.7, বা ক্যালকুলেটরে ভাগ করে যে সংখ্যা আসে সেই সংখ্যা লিখবা। 45 আর 3-এ 48 আর 0.07 আছে। এই হচ্ছে আমাদের প্রচুরক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বারবার প্র্যাকটিস করবে, তাহলে সম্ভব। আমাদের তথ্যপত্রের মূল ক্লাস এখানেই শেষ। আয়তলেখ, বহুভুজ, অজিব্রাকে এগুলো পরে নিয়ে আসবো। সকলকে ধন্যবাদ।